প্রায় ২ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার মধ্যেই গত ২৩শে জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এই সময় দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাও ঘটে। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে তিনি এ বছরই বাংলাদেশে ফিরবেন। তিনি দাবি করেন তার বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায় বিচারের পরিপন্থী। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি শক্তি। নিষেধাজ্ঞা ও দমন নিপীড়নের মধ্যেও দলটি জনগণের সমর্থন নিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে শেখ হাসিনা অভিযোগ করেন, গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের উপর হামলা এবং উগ্রবাদের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংখ্যালঘুদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা কোনো ভোট ব্যাংক নয়, বরং বাংলাদেশের সম অধিকার সম্পন্ন নাগরিক। তার ভাষায়, সংখ্যালঘুদের উপর হামলা শুধু একটি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বাংলাদেশের স্বাধীনতার চেতনার উপর আঘাত। এছাড়া আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপির সঙ্গে গোপন আলোচনার দাবিও নাকচ করেন শেখ হাসিনা।